তোমাদের সবাইকে সৌমেন একাডেমি চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো বীজগণিতের সূত্র সংক্রান্ত কতগুলি অঙ্ক। আর তোমাদের বলবো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোকে শেয়ার করে দিও এবং ভিডিওগুলোকে লাইক করে দিও। এবং যদি তোমাদের কোনো অঙ্ক ডাউট থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব কোনো ভিডিওর মাধ্যমে সেই অঙ্কগুলোকে সলভ করে দেওয়ার। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কে যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। তো আজকের টাইপের অঙ্কগুলি তোমরা যদি শিখতে চাও তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে এই ধরনের অঙ্ক তোমাদের পরবর্তীতে আর কোনো যেন অসুবিধা না হয়। তাহলে প্রথম যে অঙ্কটি রয়েছে সেটাকে দেখো যে এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এক্স ওয়াই সমান সমান 6 হলে এক্স মাইনাস ওয়াই কত হবে। তো এই ধরনের অঙ্কগুলি সর্বপ্রথম আমি তোমাদের ডিটেলসে করাচ্ছি, এরপর এই অঙ্কগুলি শর্টে কীভাবে করা যায় সেটাকেও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। তো আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান বলা রয়েছে আর এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতে হবে। কিভাবে করতে হবে সেটাকে খেয়াল করো এবং এই অঙ্কগুলিতে কোন সূত্র ব্যবহার করে আমরা করতে পারি সেই দিকটাও তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে যখনই প্লাস বলা থাকবে মাইনাস বের করতে হবে বা মাইনাস বলা থাকবে প্লাস বের করতে হবে, তখনই যে সূত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এ প্লাস বি এর দ্বিতীয় সূত্র। তাহলে এ প্লাস বি এর দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে একই ক্ষেত্রে যখনই প্লাস মাইনাসের সূত্র আসবে তখনই এরকম ধরনের, অর্থাৎ যদি প্লাস বলা থাকে তাহলে প্লাসের সূত্র, যদি মাইনাস বলা থাকে তাহলে মাইনাসের সূত্র, এর দ্বিতীয় সূত্রটা সর্বদা ব্যবহার করতে হবে। তাহলে দ্বিতীয় সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারি। তাহলে কিভাবে করতে হয় সেটাকে দেখে নাও। তাহলে সর্বপ্রথম এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার সমান সমান 5 স্কয়ার। তো আমরা যদি এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র আনতে চাই কিন্তু এই অঙ্কে কোথাও স্কয়ার বলা নেই, তো আমরা কি করব, এই পার্টটাকে আমাদের স্কয়ার বানিয়ে নেব। যদি স্কয়ার বানাতে হয় তাহলে প্রথম পার্টটাকে আমরা স্কয়ার যেমন বানাবো সমান সমানের ওই পাশের সংখ্যাটাকে স্কয়ার করতে হবে। সমীকরণের নিয়ম অনুসারে যদি একদিকে স্কয়ার করি তো অপর দিকে আমাদের স্কয়ার করতে হবে। তো এইভাবে আমরা যদি এটাকে সূত্রে সাজাই, অর্থাৎ দ্বিতীয় সূত্রে আমরা যদি সাজাই, তাহলে আসবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 4xy সমান সমান 5 স্কয়ার 25। এবার খেয়াল করো আমাদের দরকার এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান দেখো অঙ্কে বলা রয়েছে 6, তাহলে এখানে লিখলাম 6 সমান সমান 25। এবার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার, এবার প্লাস 4 4 24, এই 24কে এই পাশে নিয়ে চলে আসলাম। এর আগে যেহেতু প্লাস চিহ্ন আছে সে সমান সমান এই পাশে আনলে সেটি মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকে 1। আর এক্স মাইনাস 1 এই স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে রুট, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের মান দাঁড়াবে 1-এর যদি রুট করি তাহলে সেটি আসবে প্লাস মাইনাস 1। সর্বদা এটা খেয়াল করতে হবে যখন স্কোয়ার এই পাশে উঠে আসে সেটি রুট হয়ে যায় এবং রুটের মান সর্বদা দুটো আসে, একটা প্লাস মাইনাস। তো সর্বদা অঙ্কের উত্তর প্লাস মাইনাসে আনতে হবে। তো এটা খেয়াল করে অঙ্ক করতে হবে। অপশানে কিন্তু প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, আবার প্লাস মাইনাসও থাকতে পারে। তো সর্বদা উত্তর কিন্তু প্লাস মাইনাসে আসবে। যখনই রুট ভাঙানো হবে তখন অ্যান্সার সর্বদা প্লাস মাইনাসেই করতে হবে। তাহলে উত্তর বেরিয়ে চলে আসলো এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস মাইনাস 1। এইবার আমি দেখাবো কীভাবে শর্টে করা যায়। কীভাবে শর্টে করা যায় সেটাকে খেয়াল করো। শর্টে করতে গেলে যে মানটা তোমাদের বলা থাকবে, অর্থাৎ প্লাসই থাকুক মাইনাসই থাকুক, যদি প্লাস বলা থাকে তাহলে প্লাসের পরে যে সংখ্যাটি থাকবে তাকে বর্গ করতে হবে, অর্থাৎ 5-এর বর্গ হচ্ছে 25, এবং পরে যে সংখ্যাটি থাকবে তার সাথে 4 গুণ করতে হবে। 4 গুণ করে এটাকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করে এই পুরো সংখ্যাটা রুট বের করে ফেলতে হবে। তাহলে 5-এর বর্গ হচ্ছে 25 মাইনাস 4 24 এর রুট বিয়োগ করলে চলে আসে 1, আর যদি রুট ভাঙাই তাহলে চলে আসবে প্লাস মাইনাস। এইভাবে সহজে অঙ্কটিকে করতে পারি। অর্থাৎ যদি এখানে প্লাস থাকে তাহলে মাঝখানে মাইনাস বসবে, আর যদি মাইনাস থাকে তাহলে মাঝখানে প্লাস বসবে। এইভাবে অঙ্কটিকে আমরা শর্টেও করতে পারি। এবার পরের অঙ্কটি দেখো, একবারে আমি যদি শর্টে করি তাহলে কীভাবে করতে পারি। যদি শর্টে করি তাহলে যে সংখ্যাটি রয়েছে সেটির বর্গ লিখব
এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তো মাঝখানে প্লাস লিখব, আর 4-এর সাথে ঠিক 4 গুণ করে দেবো এবং এই সংখ্যাটিকে রুট করে দেবো। করলে আসে 3 3 9 প্লাস 4 4 16 এর বর্গ, অর্থাৎ দাঁড়াবে হচ্ছে 25 এর বর্গ। 25 হচ্ছে 5-এর বর্গ, অর্থাৎ প্লাস মাইনাস 5। তো রুট যখনই ভাঙাবে সেটা সর্বদা প্লাস মাইনাসে আসবে। তো একইভাবে ব্রডভাবে আমরা অঙ্কটা করতে পারি। কীভাবে করব সেটাকে একবার ফলো করো। তাহলে এ বি উভয় দিকে আমরা বর্গ করে ফেলব। যদি বর্গ করি, এটা দ্বিতীয় সূত্র আমরা বের করব। দ্বিতীয় সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab সমান সমান 3 3 9। তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার লিখলাম, 4ab এর মান এখানে বলা আছে 4, তাহলে 9। তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার 9, 4 4 16, এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে এই পাশে আসলে সেটি প্লাস হয়ে যাবে। তাহলে এটি দাঁড়ালো 25, অর্থাৎ এ প্লাস বি স্কয়ার এই পাশে চলে আসে সেটি হয়ে যাবে রুট। এবার রুটকে যদি আমি ভাঙাই তাহলে চলে আসবে এ প্লাস বি প্লাস মাইনাস 5। তো এইভাবে আমরা ব্রডকাট এবং শর্টকাট দুটোতেই আমরা অঙ্কটাকে করতে পারি। তাহলে ভালো করে দেখে নাও যে কীভাবে অঙ্কগুলোকে করলাম। এবার দেখে নিই যে পরবর্তী অঙ্ক কি বলা রয়েছে। এবার খেয়াল করে দেখো পরবর্তী যে অঙ্কটিতে বলা রয়েছে, দেখো বলা রয়েছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 8 হলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত হবে। তো এই যে অঙ্কটি বলা রয়েছে এই অঙ্কটি আলাদা সূত্র ধরে করতে হবে। তাহলে কোন সূত্র ধরে করতে হবে সেটিকে তোমাদের বলে দিচ্ছি। তো আমরা সাধারণত জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই সূত্র অনুসারে অঙ্কটি করতে হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটি হচ্ছে এই অঙ্কের। তো এই সূত্র ধরে এই অঙ্কটিকে আমাদের করতে হবে। তো কিভাবে করতে হবে সেটাকে দেখে নিই। তো আগের অঙ্কটিতে আমি বলেছিলাম যেখানে স্কোয়ারে পার্ট থাকবে সেই পার্টটি ধরে অঙ্ক সলভ করা উচিত। তো এই অঙ্কটি আমরা স্কোয়ারে পার্ট ধরে সলভ করব। তাহলে এখানে দেখো বলা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 9। তো এটা আমরা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র তো আমরা জানি, এইমাত্র আমি লিখলাম। ঠিক একইভাবে সূত্রটাকে আমরা যদি সাজাই তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 9। খেয়াল করে দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এর মান অঙ্কে বলা রয়েছে 8। তো এই জায়গায় সহজেই আমি 8 বসাতে পারি। আর আগে যেহেতু 2 রয়েছে আর ব্র্যাকেট মানে গুণ, তাহলে মাইনাস, আর এ প্লাস বি প্লাস সি এটাই আমাদের বের করতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান সমান 9। যদি গুণ করে 8 দুগুণী 16 মাইনাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এইবার 16কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 16 অর্থাৎ চলে আসবে 25, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে খেয়াল করে দেখো এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার ছিল হচ্ছে 9 প্লাস সি। এবার স্কোয়ারকে যদি এই পাশে আনি সেটি হয়ে যাবে রুট, আর রুটকে যদি ভাঙাই তাহলে চলে আসবে এ প্লাস বি প্লাস সি সমান সমান প্লাস মাইনাস 5। তাহলে এই অঙ্কের উত্তর বেরিয়ে আসলো এ প্লাস বি প্লাস সি সমান সমান প্লাস মাইনাস 5। তো আগের অঙ্কগুলোর ক্ষেত্রেই বলেছিলাম যে যখনই রুট থাকবে তো সর্বদা অ্যান্সার প্লাস মাইনাসে আনতেই হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো যখনই স্কোয়ারকে সমীকরণের নিয়মে ওই পাশে এনে রুট করা হবে তখন এর মান সর্বদা দুটো বেরোয়, একটা প্লাসে একটা মাইনাসে। তো অবশ্যই এ প্লাস বি প্লাস সি এর মান প্লাস মাইনাসই আসবে। এবার খেয়াল করো যে পরবর্তী অঙ্কটি আমরা কিভাবে করতে পারি। তো একই ধরনের পরবর্তী নিয়মটি, কিন্তু একটা পার্ট তোমাদের আলাদাভাবে বের করতে দেওয়া হয়েছে। তো একই ধরনের অঙ্ক বিভিন্নভাবে তোমাদের সাজিয়ে দিতে পারে। যদি তোমরা বুঝতে পারো তাহলে সব ধরনের অঙ্ক তোমরা করে আসতে পারবে। তো এই অঙ্কটি আমরা স্কোয়ারের পার্ট থেকে বের করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। এখান থেকে এই অঙ্কটি আমরা বের করে আনবো। এখান থেকে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কি বের করব। তাহলে এইখান থেকে যদি সূত্র করি
তাহলে আগেই আমি বলেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 14। আগের অঙ্কটিতে আমাদের বলে দিয়েছিল এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বলে দিয়েছিল, এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের বের করতে হচ্ছিল। আর এই অঙ্কে এ প্লাস বি প্লাস সি এর মান অঙ্কে বলে দিয়েছে, আর এই মানটাকে আমাদের বের করতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, তাহলে 6 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 14। 6 এর স্কোয়ার হচ্ছে 36 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 12। এবার খেয়াল করে দেখো, এই 36কে আমি ওই পাশে নিয়ে চলে যাব। তো 36কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে চলে আসবে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 12 মাইনাস 36। তাহলে 12 থেকে 36 বিয়োগ করলে থাকে হচ্ছে 4 2 24। যেহেতু বড় সংখ্যাকে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস বসে যাবে। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার খেয়াল করো, আমাদের দরকার তো এ বি প্লাস বি সি প্লাস সি এর সাথে গুণ অবস্থা রয়েছে -2। তো আমরা কি করব, এখানে যদি গুণ অবস্থা থেকে ওই পাশে নিয়ে গেলে সেটি ভাগ হয়ে যাবে। তাহলে -2 এখানে ভাগ করে দেবো। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে যদি কাটে হলো 12। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দাঁড়াবে হচ্ছে 12। তো এইভাবে আমরা স্কোয়ারের পার্টগুলো ধরে অঙ্কের সমাধান বের করে আনতে পারি। দেখো পরের অঙ্কটিতে কি বলা হয়েছে, যদি এক্স মাইনাস 1/x সমান সমান 5 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হতে পারে। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব এবং এই অঙ্কটি শর্টকাট ফর্মে কিভাবে করা যায় সেটাকে খেয়াল করো। তো এখন থেকে আমি যতগুলো অঙ্ক করব সবই শর্টকাট ফর্মের মাধ্যমে করব। তো প্রথমে দেখে নাও এখানে চিহ্নের প্রবলেম। এখানে দেখো মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে। তাহলে মাইনাস প্লাসে আমরা আগেই জেনেছি যে মাইনাস প্লাস থাকলে আমাদের সূত্রে আমরা সেটাকে প্লাস করব। তাহলে সূত্রটা সাজাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস 2। তাহলে এ মানে কত, এ মানে আমরা জানি এখানে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে এ। তাহলে এর জায়গায় লিখবো 5, অর্থাৎ 5 এর স্কোয়ার প্লাস 2। 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 2 সমান সমান দাঁড়াবে অ্যান্সার হচ্ছে 27। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের উত্তর দাঁড়াবে 27। তো খুব সহজে অঙ্কগুলোকে আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। তো ভালো করে এই সূত্রটিকে মনে রাখো এবং এই অঙ্কগুলি খুব সহজে তোমরা শিখে নিতে পারো। এবার পরবর্তী অঙ্কটি দেখো, যে পরবর্তী অঙ্কে বলা রয়েছে যে 2x প্লাস 1/x সমান সমান 4 হলে তবে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে। এখানে দেখো আগের অঙ্কগুলিতে আমাদের শুধুমাত্র x প্লাস 1/x ছিল, আর এই অঙ্কগুলিতে একটা সংখ্যা চলে আসছে। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ সংখ্যা আসলেও আমরা ওই সূত্রের সাহায্যে অঙ্কগুলি করতে পারি। কিভাবে করব সেটাকে খেয়াল করো। তো এখানে খেয়াল করো প্রথমে চিহ্ন, এখানে প্লাস এখানে প্লাস, তো দুই দিকে যদি প্লাস থাকে তাহলে আমরা সূত্রে সেটাকে মাইনাস ব্যবহার করব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2। তাহলে এ মানে হচ্ছে এখানে 4, তাহলে এর জায়গায় লিখব 4 ইন্টু 2। এবার কথা হচ্ছে 2 এর পাশে এখানে একটা সংখ্যা বসাতে হবে। তাহলে কোন সংখ্যা বসাতে হবে, এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি চলে আসবে। এবার ভালো করে বুঝে নাও যে যদি কোনো সংখ্যা ওপরে থাকে তাহলে এই 2 এর সাথে সেই সংখ্যাটি গুণ করতে হবে, আর যদি কোনো সংখ্যা নিচে থাকে অর্থাৎ নিচের এক্স এর সাথে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটি ভাগ করতে হবে। তাহলে ওপরে থাকলে গুণ করতে হবে আর নিচে থাকলে ভাগ করতে হবে। আর একটা দিক সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে সংখ্যাটি রয়েছে ঠিক তার বর্গ যেন ওপরেই থাকে, অর্থাৎ ওপরে যে সংখ্যাটি রয়েছে তার বর্গ যেন ওপরে হয় এবং নিচে যে সংখ্যাটি থাকবে তার বর্গ যেন নিচে থাকে। অর্থাৎ এখানে 2 ওপরের দিকে রয়েছে, 2 এর বর্গ 4, 4 দেখো ওপরে রয়েছে। এবার এখানে যদি 2 থাকতো ঠিক তার 2 এর বর্গ 4 সেটি নিচে থাকতে হতো, তবেই আমরা এই সূত্রটিকে সাজাতে পারি। এইবার যদি এটাকে সলভ করি তাহলে দেখো 4 এর স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 2 দুগুণী 4, অর্থাৎ অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 12। তাহলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান দাঁড়ালো 12। তো এবার দেখে নাও যে পরবর্তী অঙ্কটিতে কি বলা রয়েছে। এবার দেখে নাও পরবর্তী অঙ্কটিতে বলা রয়েছে যদি x প্লাস 1/2x সমান সমান 3 হয় তবে x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান সমান মান কত হবে। তো আগের অঙ্কে বুঝিয়েছিলাম যদি সংখ্যা উপরে থাকে তখন কি করতে হবে আর যদি সংখ্যা নিচে থাকে তখন কি করতে হবে।
তো এই অঙ্কটিতে সংখ্যা নিচে রয়েছে। তাহলে এবার কি করতে হবে সেটাকে প্রথমে ফলো করো। তাহলে প্রথম ফলো করতে হবে আমাদের চিহ্ন, দুই দিকেই প্লাস রয়েছে, তাহলে দুই দিকে যদি প্লাস থাকে তাহলে সূত্রে মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে সূত্রটি হবে এ স্কোয়ার মাইনাস টু। এবার এ মানে এখানে বলা রয়েছে 3, তাহলে এখানে 3 বসিয়ে দেবো, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস টু। এবার আমাদের খেয়াল করো এখানে যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ এখানে সংখ্যাটি রয়েছে নিচে, তাহলে নিচে থাকা মানে হচ্ছে এই সংখ্যাটি আমাদের ভাগ করতে হবে। তাহলে উপরে 1 আর নিচে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা আমাদের দেখতে হবে যে 2 যে নিচে রয়েছে, এই 2 যেন নিচে তার বর্গ চলে আসে, অর্থাৎ 2 এর বর্গ 4, দেখো নিচেই রয়েছে। তাহলে সহজেই আমরা সূত্রটাকে সাজাতে পারি। তাহলে 3 স্কোয়ার মানে 3 3 9, 2 আর 2 কেটে গেল, পড়ে থাকলো 1, তাহলে অ্যান্সার দাঁড়াবে 8। তো এইভাবে বুঝে নিয়ে অঙ্কগুলোকে আমরা খুব সহজে করতে পারি। এবার খেয়াল করো পরবর্তী অঙ্কটিতে কি বলা রয়েছে। দেখো পরবর্তী অঙ্কে বলা রয়েছে যদি 2x প্লাস 1/3x সমান 6 হয় তবে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার কত হতে পারে। তাহলে খেয়াল করে দেখো এখানে দুই দিকেই সংখ্যা রয়েছে, তখন আমরা কি করতে পারি সেটাকে খেয়াল করো। সর্বপ্রথম আমাদের ফলো করতে হবে যে চিহ্ন, দুই দিকেই প্লাস রয়েছে মানে আমাদের সূত্রে সেটা মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে সূত্রটি দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস টু। এখানে এ মানে বলা হচ্ছে 6, তাহলে দাঁড়াবে 6 স্কোয়ার মাইনাস টু ইন্টু। এবার খেয়াল করো এখানে 2 রয়েছে, আমরা দেখব এই 2 এর সাথে তার বর্গ ঠিক ওপরে আছে কিনা। তাহলে 2 এর বর্গ দেখো 4 উপরেই রয়েছে, আর 3 এর বর্গ দেখো 9 নিচেই রয়েছে। তাহলে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, ওপরের সংখ্যাটি ওপরে বসলো আর নিচের সংখ্যাটি নিচে চলে আসলো। তাহলে ওপরে যে সংখ্যাটি থাকবে সেটি সর্বদা গুণ হয়ে যাবে, আর নিচে যে সংখ্যাটি থাকবে সেটা সর্বদা ভাগ হয়ে যাবে। এটাকে খেয়াল করে অঙ্কটি করতে হবে। 6 বর্গ হচ্ছে 36 মাইনাস 2 দুগুণে 4/3, তাহলে দাঁড়াবে 108 মাইনাস 4/3, তাহলে অ্যান্সার দাঁড়াবে 104/3। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার পরের অঙ্কটি আমরা দেখে নিই যে কি অঙ্ক রয়েছে। তো খেয়াল করো আজকে যে প্রথম অঙ্কটিতে বলা রয়েছে যদি x প্লাস 1/x সমান 3 হয় তবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে। তো স্কোয়ার থাকলে যে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলিকে আমরা করতে পারি, তো আগের ভিডিওগুলোতে তোমাদের শিখিয়েছিলাম। তো যদি তোমাদের না মনে থাকে আমি আবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাকে শিখিয়ে দিচ্ছি। তো যদি এখানে এরকম থাকে, যদি তোমাদের x প্লাস 1/x সমান 3 হয় তবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের যে মান বের করতে পারি, যেটি যে সূত্র আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2। এখানে মাইনাস কেন হলো, কারণ যেহেতু দুই দিকে যদি প্লাস থাকে তাহলে আমরা সূত্রে মাইনাস ব্যবহার করতে পারি। এবার দুই দিকে যদি মাইনাস থাকে তাহলে সূত্রে আমরা প্লাস ব্যবহার করব। যদি একদিকে মাইনাস থাকে এবং একদিকে প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস ব্যবহার করব। তো এই ধরনের অনুসারে আমরা অঙ্কগুলিকে সূত্র অনুসারে সাজাতে পারি। এখানে এ মানে হচ্ছে যে মানটি অঙ্কে বলা থাকবে সেই মানটিকে আমরা এ ধরে নেব। তাহলে এখানে এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 3 স্কোয়ার 9 মাইনাস 2 সমান 7। তো প্রথম অঙ্কটির উত্তর হচ্ছে 7। তাহলে যে সূত্রটি আমরা ব্যবহার করলাম সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2। এবার দেখুন যে পরের অঙ্কটিতে বলা রয়েছে যদি x প্লাস 1/x সমান 3 হয় তবে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো কিউবের অঙ্কগুলিকে যে সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি সেটি হলো a কিউব মাইনাস 3a। এখানে মাইনাস এই কারণে লিখলাম কারণ যেহেতু দুই দিকে প্লাস রয়েছে, আমরা জানি দুই দিকে প্লাস থাকলে আমরা সূত্রে সেটা মাইনাস ব্যবহার করব, এবং দুই দিকে যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে সূত্রে আমাদের প্লাস ব্যবহার করতে হবে। এক্ষেত্রে একদিকে প্লাস একদিকে মাইনাস, সেই অঙ্কগুলোকে কখনো সলভ করা সম্ভব নয়। এবার দেখানো এ মানে হচ্ছে এখানে যে মানটি বলা থাকবে সেটি হচ্ছে এ। তাহলে এ হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3। 3 কিউব মানে হচ্ছে 27, 3 3 9, তাহলে অ্যান্সার থাকলো 18। তো এবার দেখানো যায় পরের অঙ্কটি। দেখো পরের অঙ্কটিতে বলা রয়েছে যদি x প্লাস 1/x সমান 3 হয় তবে x4 প্লাস 1/x4 কত হবে। তো এইটি হচ্ছে আজকে নতুন অঙ্ক। আগের দুটি অঙ্ক আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। তো এই অঙ্কটি করতে গেলে আমাদের এই দুটো সূত্রকে সাহায্য নিতে হবে। তো এখন থেকে যতগুলি অঙ্ক তোমাদের আজকে শেখাবো সমস্ত ধরনের অঙ্কগুলি করতে গেলে এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলিকে সলভ করে দিতে পারি। তো এখানে দেখো বলা আছে 4,
তো 4 মানে আমরা কি করে সাজাতে পারি সেটাকে খেয়াল করো। 4 আমরা সাজাতে পারি দুটো স্কোয়ারের সূত্র যদি আমি ব্যবহার করি তাহলে এই 4 ডাইরেক্ট চলে আসবে। তাহলে কিভাবে করব সেটাকে ফলো করো। তাহলে 4 বের করতে গেলে আমাদের স্কোয়ারের সূত্রকে আমরা ব্যবহার করব। তাহলে স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার, এখানে বসবে দুই দিকে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস বসবে, এ স্কোয়ার মাইনাস 2। এখানে এ মানে হচ্ছে এখানে যে 3 রয়েছে তাই 3কে বোঝানো হচ্ছে, তাহলে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2। 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 সমান সমান 7। এটি বেরিয়ে আসলো স্কোয়ারের মান। অর্থাৎ এখানে যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থাকতো তাহলে এই মানটি হতো 7, কিন্তু রয়েছে 4, অর্থাৎ এই স্কোয়ারকে দুবার ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ যে উত্তরটি আসলো সেই উত্তরটির ওপর আবার সূত্র ব্যবহার করতে হবে। কোন সূত্রটি? সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2। এখানে এ মানে হচ্ছে 7 ধরতে হবে, তাহলে 7 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 7 স্কোয়ার হচ্ছে 49 মাইনাস 2, তাহলে অ্যান্সার থাকলো 47। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে কি করলাম? স্কোয়ারের সূত্রটিকে দুবার ব্যবহার করলাম। প্রথমবার ব্যবহার করে যে উত্তরটি আসলো সেই উত্তরটির ওপর আবার দ্বিতীয়বার ব্যবহার করলাম, অর্থাৎ যে প্রথমবার ব্যবহার করে যে উত্তরটি আসলো সেই উত্তরটিকে এ ধরে দ্বিতীয়বার আবার সূত্রটিকে আমরা ব্যবহার করলাম। এবার দেখে নাও যে এটিকে একবারে আমরা কিভাবে লিখতে পারি। যদি এই সূত্রটিকে অর্থাৎ 4 এর মান যদি আমরা বের করতে চাই একবারে, তাহলে কিভাবে লিখব? সেটি বের করতে গেলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 যেটি আসবে সেটিকে স্কোয়ার আমরা করতে পারি করে মাইনাস 2। তো এই সূত্রটিকে ব্যবহার করে আমরা একবারে 4 এর মান বের করে আনতে পারি, অর্থাৎ x4 প্লাস 1/x4 এর মান করতে গেলে এই সূত্রটিকে আমরা ব্যবহার করতে পারি। এবার দেখে নাও যে যদি এখানে x5 এর মান থাকে তাহলে কিভাবে সেই অঙ্কটিকে আমরা করতে পারি। এবার দেখে নাও যে পরের অঙ্কটিতে দেখো, পরের অঙ্কটিতে বলা রয়েছে যদি x প্লাস 1/x সমান সমান 3 হয় তবে x5 প্লাস 1/x5 এর মান কত হবে। তো এক্ষেত্রে অঙ্কটিকে আমরা কিভাবে করতে পারি দেখো। দেখো x5 এখানে বের করতে বলেছে, তো x5 বের করতে গেলে আমরা সাধারণত আগের অঙ্কটিতে যেহেতু 4 বলেছিল 4 এর ক্ষেত্রে আমরা 2 এর স্কোয়ারকে আমরা দুবার বের করেছিলাম, 4 এর মান বেরিয়ে এসেছিল। কিন্তু x5 করতে গেলে আমরা স্কোয়ারের সূত্রকে যদি দুবার করি তাহলে 4 আসে, কিন্তু 5 আসে না। তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে করতে হবে কি, স্কোয়ারের যে সূত্রটি আছে সেই সূত্রটিকে একবার লিখতে হবে, এর সাথে কিউবের যে সূত্রটি আছে সেই সূত্রটিকে তার সাথে গুণ করে দিতে হবে, অর্থাৎ 3a। গুণ করার পর যে মানটি বেরোবে সেই মানটির থেকে বিয়োগ করে দিতে হবে এর মানটি, অর্থাৎ a বিয়োগ করে দিতে হবে। তো এই সূত্রটি ব্যবহার করে আমরা x5কে বের করে আনতে পারি। তো দেখে নাও অঙ্কটি কিভাবে আমরা করছি। এখানে a মানে হচ্ছে 3, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 3 এর স্কোয়ার মাইনাস 2, এখানে 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3, আর লাস্টে মাইনাস করতে হবে 3। তা 3 এর স্কোয়ার হচ্ছে মাইনাস 2 মানে হচ্ছে এখানে আসলে 7, আর 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 এটা মানে হচ্ছে 18, এর সাথে মাইনাস 3 হয়ে যাবে, তাহলে এখানে থাকছে 126 মাইনাস 3 সমান সমান 123। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার তোমাদের মনে হতে পারে যে এই সূত্রটিকে আমরা কেন সাজালাম বা কিভাবে আসলো। যদি তোমরা এখান থেকে না বুঝতে পারো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও, আমি তোমাদের কোনো ভিডিওর মাধ্যমে এটিকে কিভাবে ডিটেলসে করা যায় সেটিকে তোমাদের শিখিয়ে দেবো, এবং এই সূত্রটি কিভাবে আসলো সেটিকেও তোমাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই আমাকে কমেন্ট করো যদি শিখতে চাও যে এই সূত্রটিকে আমরা কিভাবে আনলাম এবং কিভাবে তৈরি হলো, সেই অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সেটিকে দেখিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু যে যদি এই ধরনের অঙ্ক তোমরা ডিটেলসে শিখতে চাও। এবার দেখে নাও যে পরবর্তী অঙ্কটিকে আমরা কিভাবে করতে পারি। দেখো পরের অঙ্কটিতে বলা রয়েছে যদি x প্লাস 1/x সমান সমান 3 হয় তবে x6 প্লাস 1/x6 এর মান কত হবে। তো এখানে x6 আছে, তো x6 করতে গেলে আমরা কি করতে পারি, প্রথমে আমরা স্কোয়ারের সূত্র ব্যবহার করব, সেই স্কোয়ারের সূত্রের ওপরে আমরা কিউবের সূত্র ব্যবহার করতে পারি। 4 অঙ্কটি যখন করেছিলাম তখন একবার প্রথমবার স্কোয়ারের সূত্র ব্যবহার করেছিলাম এবং যে উত্তরটি এসেছিল ওই উত্তরটিকে ধরে আবার দ্বিতীয়বার স্কোয়ারের সূত্র ব্যবহার করেছিলাম। যখন 6 করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথমে স্কোয়ারের সূত্র ব্যবহার করব, তার উপর আমরা কিউবের সূত্র ব্যবহার করব। আবার অনেক সময় প্রথমে কিউবের সূত্র ব্যবহার করে যেটি উত্তর আসবে তার উপর আমরা স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি।
অর্থাৎ কিউব এবং স্কোয়ার এই সূত্রটি একটির পর একটি সাজিয়ে আমরা করতে পারি। এবার দেখে নাও যে অঙ্কটিকে আমরা কিভাবে করছি। প্রথমে আমরা স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করব। এ স্কোয়ার মাইনাস টু, এখানে মাইনাস এই কারণে লিখলাম যেহেতু দুই দিকে প্লাস রয়েছে। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস টু, তো 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 সমান সমান 7। এইবার 7কে এ ধরে আমরা কিউবের সূত্র ব্যবহার করব, অর্থাৎ এ কিউব মাইনাস 3a। এখানে এ মানে হচ্ছে আমরা 3 এখানে ধরবো না, কারণ 3-এর পার্ট আমাদের স্কোয়ারের সূত্র ধরে 7 এসেছিল। এইবার এ ধরবো হচ্ছে 7, তাহলে 7কে এ ধরে আমরা যদি সাজাই তাহলে 7-এর কিউব মাইনাস 3 ইন্টু 7, 7-এর কিউব হচ্ছে 343 মাইনাস 3 7 21, তাহলে অ্যান্সার দাঁড়ালো 322। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে প্রথমে আমরা স্কোয়ারের সূত্র ব্যবহার করলাম, এর উপর আমরা কিউবের সূত্র ব্যবহার করলাম। এবার এই অঙ্কটি যদি একবারে আমরা সূত্রের মাধ্যমে সাজাই তাহলে কিভাবে আসে সেটাকে ফলো করো। তাহলে প্রথমে আমরা স্কোয়ারের সূত্র করলাম এ স্কোয়ার মাইনাস টু, এর উপর আমরা কিউবের সূত্র ব্যবহার করব মাইনাস 3। এখানে এ মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু। তাহলে এটাকে যদি সলভ করি তাহলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। এটি হচ্ছে এই অঙ্কের একবার বের করার উত্তর। তো এটি হচ্ছে এই অঙ্ককে একবারে বের করার সূত্র। তো এবার দেখানো যে পরের অঙ্কটিতে কি বলা রয়েছে। এবার দেখে নি যে পরের অঙ্কটিতে কি বলা রয়েছে। যদি x প্লাস 1/x সমান সমান 3 হয় তবে x7 প্লাস 1/x7 এর মান কত হবে। তো এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি সেটাকে দেখে নাও। তো এই অঙ্কটি যে সূত্রের মাধ্যমে করব সেটি হচ্ছে a স্কয়ার প্লাস মাইনাস 2, অর্থাৎ স্কয়ারের সূত্র তার সাথে স্কয়ারের সূত্র আমরা গুণ করব এবং এর সাথে কিউবের সূত্রকে গুণ করতে হবে, এর সাথে বিয়োগ করতে হবে a, অর্থাৎ a মানে হচ্ছে যে মানটা থাকবে সেই মানটি, তার সাথে বিয়োগ করতে হবে 2 ইন্টু কিউবের সূত্র। তো এই সূত্রটি ব্যবহার করে আমরা x7 এর মান বের করে আনতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এই যে সূত্রটি আমি তোমাদের সামনে দেখালাম এই সূত্রটি কিভাবে আসলো এর ডিটেলস যদি তোমরা শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের কোনো একটি ভিডিওর মাধ্যমে এই সূত্রটি কিভাবে আসলো তার ডিটেলস তোমাদের শিখিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কিন্তু যদি শিখতে হয় এই সূত্রটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো তবে দেখে নাও যে এই অঙ্কটিকে আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে এ স্কয়ার মানে হচ্ছে, তা আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি এ স্কয়ার মাইনাস 2 এর মানে মান এসছে 7, এ স্কয়ার মাইনাস 2 এর মান হচ্ছে 7, আর এ কিউব মাইনাস 3 এর মান এসছে 18। এই তিনটেকে যদি গুণ করি তাহলে আসে 882। এর থেকে মাইনাস করতে হবে এ মানে হচ্ছে 3, তার থেকে মাইনাস করতে হবে 2 ইন্টু এ কিউব মাইনাস, তো এর মান আমি আগের অঙ্কতেই দেখিয়েছি, তো এর মান বেরিয়েছে 18। তাহলে বিয়োগ করলে আসে 3 মাইনাস 18 দুগুণে 36, অর্থাৎ 882 মাইনাস 39 করলে আসে 843। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে x7 প্লাস 1/x7 এর মান বেরোলো 843। তো এবার দেখানো যায় পরবর্তী অঙ্কে কি বলা রয়েছে। দেখো পরবর্তী অঙ্কে বলা রয়েছে যদি x প্লাস 1/x সমান সমান 3 হয় তবে x8 প্লাস 1/x8 এর মান কত। এখানে খেয়াল করে দেখো আমাদের মান বের করতে হবে x8। তাহলে x8 এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, স্কয়ারের সূত্র এখানে ব্যবহার করতে হবে। যদি আমরা স্কয়ারের সূত্রকে 3 বার ব্যবহার করি তখন আমাদের 8 এর মান কিন্তু বেরিয়ে আসবে। তো কিভাবে করব সেটাকে ফলো করো। যদি স্কয়ারের সূত্র 3 বার করি তাহলে a স্কয়ার মাইনাস, এখানে যেহেতু দুই দিকে প্লাস হয়েছে সূত্রের মাইনাস ব্যবহার করব, মাইনাস 2। a স্কয়ার মানে হচ্ছে এখানে 3 বলা হয়েছে, তাহলে 3 এর স্কয়ার মাইনাস 2 আসলো 7। এইবার আবার আমরা স্কয়ারের সূত্র ব্যবহার করব, অর্থাৎ 7 এর উপর আমরা স্কয়ারের সূত্র ব্যবহার করব, অর্থাৎ 7 স্কয়ার মাইনাস 2, 7 স্কয়ার মানে হচ্ছে 49 মাইনাস 2, অ্যান্সার আসলো 47। এবার আমরা কি করব, এর উপর আরেকবার স্কয়ারের সূত্র ব্যবহার করব, অর্থাৎ 47 স্কয়ার মাইনাস 2, অর্থাৎ স্কয়ারের সূত্র দেখা গেল 3 বার আমরা ব্যবহার করছি। তাহলে 47 স্কয়ার করলে আসে 2209, এর থেকে 2 বিয়োগ করলে অ্যান্সার আসবে 2207। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এবার দেখে নাও এই সূত্রটি যদি আমরা একবারে সাজাই তাহলে কিভাবে করতে পারি। একবারে সাজালে আসলে a স্কয়ার মাইনাস 2, এটিকে আবার স্কয়ার করে মাইনাস 2,
আবার এইটিকে স্কোয়ার করলে আসবে -2। তো এই সূত্রটিকে আমরা ব্যবহার করে 8 বের করতে পারি। তো আমরা যদি সাধারণ একটা ট্রিক্সকে ব্যবহার করি, দেখো খেয়াল করে দেখো, আমরা যদি 2 লিখি, 2 এর পাওয়ার 2 লিখি, আবার তার উপর 2 এবং আবার তার উপর যদি 2 লিখি, খেয়াল করো 2 দুগুণি 4, 4 দুগুণি 8, অর্থাৎ 2 এর পাওয়ার 8। তো 3 বার বর্গকে যদি গুণ করি তাহলেই আমাদের 8 চলে আসবে। তো এইভাবে আমরা সূত্রের মাধ্যমে অঙ্কগুলিকে করতে পারি, বা সাধারণত সূত্রগুলিকে ভেঙে ভেঙে নিয়ে অঙ্কগুলিকে আমরা সাজাতে পারি। এবার দেখে নাও যে যদি x⁹ থাকে তখন আমরা কিভাবে অঙ্কটিকে করতে পারি। এবার দেখে নাও যদি x⁹ থাকে, অর্থাৎ যদি x + 1/x = 3 হয়, তবে x⁹ + 1/x⁹ কত হবে। এক্ষেত্রে দেখে নাও ভালো করে যে x⁹ আছে, তাহলে আমরা যদি কিউবের সূত্রকে দুবার ব্যবহার করি তাহলেই কিন্তু x⁹ বেরিয়ে আসবে। কিভাবে সেটাকে দেখে নাও। যদি x³ এর সূত্র ব্যবহার করি তাহলে a³ - 3a, মাইনাস এই কারণে বসলো যেহেতু দুই দিকে প্লাস রয়েছে। যদি এই সূত্রকে আমরা সলভ করি তাহলে আসে a মানে হচ্ছে এখানে 3, তাহলে 3 ³ -3a, অর্থাৎ 3 ³ মানে 27 - 3 × 9 অর্থাৎ 18। এবার দেখো এই যে মানটি বেরিয়ে আসলো, এটিকে আমরা a ধরে পরবর্তী আবার কিউবের সূত্র ব্যবহার করছি। তাহলে পরবর্তী কিউবের সূত্র আছে a³ - 3a। এখানে a মানে আমরা ধরবো 18, অর্থাৎ 18³ -3 × 18। যদি 18³ করি তাহলে আসে 5832 মাইনাস 3 × 18 = 54। তাহলে 5832 থেকে যদি 54 বিয়োগ করি তাহলে অ্যান্সার আসে 5778। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো ভালো করে দেখে নাও যে অঙ্কটিকে আমরা কিভাবে করলাম। এই অঙ্কটি করতে গেলে আমরা কি করলাম, যে যদি x⁹ + 1x⁹ থাকে, অর্থাৎ x এর মান যদি 9 বের করতে হয়, তখন আমরা কিউবের সূত্রকে দুবার ব্যবহার করব। তো প্রথমবার কিউবের সূত্র ব্যবহার করে যে উত্তরটি আসবে সেই উত্তরটিকে a ধরে দ্বিতীয়বার কিউবের সূত্রটিকে আমরা ব্যবহার করব। এবার দেখে নাও যে এই সূত্র দুটিকে যদি একত্রে সাজাই তাহলে কি আমরা একটি মাত্র সূত্র ব্যবহার করতে পারি, সেটি কি। প্রথমে আমরা কিউবের সূত্র ব্যবহার করি a³ - 3a, এটিকে আবার কিউবের সূত্রতে সাজাবো। তাহলে এটা কিউব -3 × a³ - 3a। এই সূত্রকে যদি ব্যবহার করি তাহলে x⁹ + 1/x⁹ এর মান বেরিয়ে আসবে। তো আজকের ভিডিওতে আমি দেখালাম যে বীজগণিতের এমন কিছু অঙ্ক যে অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় প্রায় এসে থাকে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা এর থেকে তোমরা ডিটেলস শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব কোনো একটি ভিডিওর মাধ্যমে তোমাদের এই জিনিসটিকে ডিটেলসে শেখানোর। এবং আজকের ভিডিও থেকে যদি তোমাদের সামান্যতম উপকার হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং ভিডিওটিকে শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। এবং যদি বীজগণিতে আরও অন্য কোনো টাইপের অঙ্ক তোমরা শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি চেষ্টা করব সেই অঙ্কগুলিকে তোমাদের শিখিয়ে দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে বীজগণিতের পরবর্তী টাইপের অঙ্কগুলির সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।